3-4 মিনিটের ডিস্টেন্সে আমাদের হোটেল থেকে, গলি থেকে বেরিয়ে এই বড় রাস্তা, যেখান থেকে বেনারসের যে কোনো জায়গায় যাওয়া যাবে। তো অনেক কথা বলবে, গলির মধ্যে যাবেন না, গলির মধ্যে থাকবেন না, অনেক কিছু বলবে, কিন্তু এই গলির ভেতর না ঢুকলে তুমি গঙ্গার ঘাটের কোনো হোটেলে থাকতে পারবে না। কারণ প্রপার গঙ্গার ঘাটের হোটেলে থাকতে গেলে গলির ভেতর ঢুকতেই হবে, সে তুমি যেখানেই থাকো। একদম গঙ্গা ভিউ কোনো হোটেলে থাকতে গেলে। আমাদের হোটেলটা কিরকম সেটা আমি আগেই দেখিয়েছি। তো সেখান থেকে পুরো রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করলাম, কোথায় কি পাওয়া যায়, মিষ্টির দোকান থেকে শুরু করে, খাবারের দোকান থেকে শুরু করে, গাড়ি ঘোড়া, ওষুধের দোকান, সবটাই তোমাদের দেখালাম। এই যে রাস্তাটা সোজা, এটা এইদিকে চলে গেছে হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। তো আজকে বাবা বিশ্বনাথের মন্দির বন্ধ আছে 8টা পর্যন্ত, কারণ গ্রহণ আছে। 8টার সময় খুলবে, এখন বন্ধ হয়ে গেছে গেট। তো 8টার সময় খুলবে বাবা বিশ্বনাথের মন্দির। তো আমি সবটাই দেখানোর চেষ্টা করলাম। ফেসবুকের আগে অনেক ভিডিওস আছে বেনারস নিয়ে, কিন্তু সিন্ধিয়া ঘাট থেকে বেনারসে কোথায় কি যাওয়া যায় এবং সিন্ধিয়া ঘাট সংলগ্ন বেনারসের রাস্তাঘাট সম্পর্কে যদি কারো জানার থাকে তারা এই ব্লগ দেখতে পারবে। এবং সিন্ধিয়া ঘাটের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে, সব থেকে মানে পীতাম্বর মন্দির, সংকট মাতার মন্দির, যে মন্দিরগুলো খুবই জাগ্রত, সেই মন্দিরগুলো একদম সিন্ধিয়া ঘাটের গায়ে আমাদের হোটেলের পাশে সেই মন্দিরগুলো রয়েছে। এবং আমাদের হোটেল থেকে বেরিয়ে এই গলিগালাগুলো থেকে সহজে মেন রোডে উঠে আসা যায় এবং এখান থেকে যেখানে খুশি যাওয়া যায়। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করো, এবং আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি বেনারস দেখতে ভালো লেগে থাকে তাহলেও কমেন্টে জানিও। হর হর মহাদেব। চলো, থ্যাংক ইউ, টাটা।